বাঁচার জন্য চাই আহার, আর মরণের জন্য চাই ব্যাধি অর্থাৎ রোগ। এই রোগ অর্থাৎ ব্যাধি যা আমাদের জীবনযাত্রার উচ্ছৃঙ্খলতার ফলে অর্থাৎ অনিয়মের ফলে জন্মগ্রহণ করে। আহারের দ্বারাই শরীর এবং প্রাণ প্রসিত হয়। সেই আহার গ্রহণ যদি আমরা একটি নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট সময়ে এবং স্বাস্থ্যকর ভোজন গ্রহণ করি, তাহলে আমাদের রোগ অনেকাংশে স্পর্শ করতে পারে না। আর এই আহারটি যদি আমরা কেবলমাত্র জীবের লালসার তাগিদে গ্রহণ করি, আহারের যদি কোনো নিয়ম শৃঙ্খল না থাকে, যখন ইচ্ছা তখনই খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীর সব জিনিসটা নেয়ার জন্য প্রস্তুত নয়। তার ফলে আমাদের একটু একটু করে শরীরে রোগ জমতে থাকে। সেটি যখন আমাদের দুঃখের যন্ত্রণার কারণ হয়, আমরা তথাপি আমাদের সেই জীবনযাত্রাকে সুশৃঙ্খলিত করার চেষ্টা করি না। আমরা হাজার হাজার টাকা দিয়ে ঔষধ ক্রয় করি, হাজার হাজার টাকা আমরা ডাক্তারের বিল মেটাই, তথাপি আমরা আমাদের জীবের লালসাকে দমন করে স্বাস্থ্যকর আহার গ্রহণের, সাত্ত্বিক আহার গ্রহণের সংকল্প গ্রহণ করি না। মাছ যেমন করে গন্ধের লোভে কাঁটায় আটকানো মাংসকে নিজের প্রিয় খাদ্য মনে করে সেই কাঁটাকে গিলতে যায়, তখনই তার কাঁটা গলায় আটকে গিয়ে দুঃখ যন্ত্রণা শুরু হয়। ঠিক তেমনই আমরা এই নাসিকার দ্বারা অখাদ্য কুখাদ্যের সুবাসে মুগ্ধ হয়ে গিয়ে জীবের লালসা চরিতার্থ করতে গিয়ে আমরা অত্যধিক তেলে ভাজা, পচা দুর্গন্ধযুক্ত মৎস্য, কাঁচা রক্ত মাংস হাড় চেবাচ্ছি, যেগুলো আমাদের শরীরে ব্যাধির কারণ, রোগের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সবই জানি, সবই বুঝি, তথাপি আমরা মায়ার দাস, মনের দাসত্ব করে বেড়াচ্ছি। তার ফলেই আজ ঘর ঘর যেইভাবে মানুষের প্রতিদিনকার সমস্যা, নিত্যদিনকার সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, কোষ্ঠকাঠিন্য, অর্শ, ভগন্দর, ফিস্টুলা ইত্যাদি নানাবিধ রোগের বোঝা বহন করে বেড়াচ্ছি। আমরা জীবনকে উপভোগ করতেই শিখিনি। আমরা জীবনকে কেবল দুঃখ যন্ত্রণার মধ্যে ফেলতে শিখেছি। আর সেই দুঃখ যন্ত্রণা বহন করতে না পেরে আমরা কেবলমাত্র জীবনকে বিনাশের খেলায় মেতে উঠেছি। জীবন অতি গুরুত্বপূর্ণ বস্তু, যা পরম নিধি স্বরূপ। পরম নিধি অর্থাৎ দামি ধাতুকে যেমন সোনা হোক, হীরা হোক, তাকে যেমন খুব সযত্নে সুন্দর করে সংগোপনে রাখতে হয়, ঠিক তেমনই এই দেহ রূপ, এই জীবন রূপ, এই মহামূল্যবান সম্পদটিকে অতি সযত্নে রক্ষণাবেক্ষণ করতে হয়। তাহলে আমরা যে অভীষ্ট লাভের চিন্তা করি,
আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের এই দেহ আমাদেরকে সহযোগিতা করবে সেই ইষ্ট প্রাপ্তি, ভগবত প্রাপ্তিতে। তাই তো সাধকগণ বলেন, শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম। এই শরীরই হচ্ছে ধর্ম সাধনার মূল উপকরণ। যদি আমার শরীর ব্যাধিগ্রস্তই হয়, আমার দ্বারা ধর্ম সাধনা তো কদাপি সম্ভব নয়। তাই আগে নিজের শরীরকে সুস্থ রেখে তারপরে আমাদের ভগবত মার্গে প্রবেশ করতে হবে। আর এটি একটি সবথেকে বড় সংকল্পের দ্বারাই সম্ভব। এই সংকল্প, এই ভাবনা সুন্দর হবে আহারের দ্বারাই। আহারও শুদ্ধ, ভাবও শুদ্ধি। আহার যখন শুদ্ধি হয় তখন ভাবনাগুলোও শুদ্ধ হয়ে যায়। তখন এই শরীরও অনেকাংশে, শুধু অনেকাংশে নয়, বহু অংশে সুস্থ, সুন্দর, সতেজ থাকে।